ভাই, এমন বরকতময় মাস, এই রমজান মাসে একটা নফলকে ফরজের সমতুল্য করা হয়েছে। কি করা হয়েছে বলেন? জানেন এটা সবাই? রমজান মাসে নফলকে ফরজের সমতুল্য করা হয়েছে, ঠিক কিনা? আর একটা ফরজকে 70টা ফরজের সমতুল্য করা হয়েছে, ঠিক কিনা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমালিন বানি আদম ইউদাফুল হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফিন। রাসূল বললেন যে বনি আদমের আমলের সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে থাকেন। কি করতে থাকেন বলেন? বলে যে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের আমলের সওয়াবকে বৃদ্ধি করতে থাকেন। কেমন বৃদ্ধি করতে থাকেন? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফিন। বলেন যে বৃদ্ধি করতে করতে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। কয় গুণ বলেন? বলে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। আল্লাহু তাআলা ইল্লা সাওমুন। বলে যে এর মধ্যে রোজা হলো ব্যতিক্রম। রোজা কি? বলল যে বনি আদমের আমলের সবকে আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়াই দেন, কিন্তু এর মধ্যে রোজা আলাদা। রোজা কি? রোজার হিসাব আলাদা। চিন্তা করছেন? রোজার সবটা হলে আরো কত দেয়া হয়? বলে ইল্লা সাওমুন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বলে এর মধ্যে রোজা হলো ব্যতিক্রম, রোজা আলাদা। রোজা আমার জন্য আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে রোজার প্রতিদান দিই। সুবহানাল্লাহ। ইয়াদউ লাহু ওয়া শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজাল। বলে যে কারণটা কি? বলে যে বনি আদম এই রমজান মাসে নিজের প্রবৃত্তিকে দমন করে সকল প্রকার পানাহার থেকে নিজেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। সুতরাং রোজা আল্লাহর জন্য, আল্লাহ নিজেই প্রতিদান দেওয়ার জন্য ওয়াদা করছেন, ঠিক কিনা বলেন? কিন্তু রোজা তো রোজার মতো হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? রোজা কি রাখলেই হয় নাকি? অনেকের রোজা তো শুধু পানাহার ত্যাগ করা ছাড়া তার এই রোজায় কিছুই হয় না, ঠিক কিনা? তারা কোন রোজাদার বলেন তো? তারা কোন রোজাদার? কোন প্রকার রোজাদার যাদের শুধু পানাহার ত্যাগ করা ছাড়া আর কোনো ফায়দা এই রোজায় হয় না? তারা কোন রোজাদার? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়া আমিলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদাউ ওয়া তুআমাহু ওয়া শারাবাহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে যে এমন কিছু রোজাদার রয়েছে যারা রোজা রেখে মিথ্যা কথা বলা পরিত্যাগ করতে পারল না। ওয়া আমিলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদাআ তুআমাহু ওয়া শারাবাহু। বলল যে রাসূল বললেন যে এই প্রকার রোজাদারের পানাহার ত্যাগ করা ছাড়া তার রোজায় আর কোনো ফায়দা হয় না। কি হয় না বলেন? ফায়দা হয় না। রোজা রেখে গীবত করে, পরনিন্দা করে, করে কি করে না? বলে যে রোজা থেকে তো সারাদিন কাজ নাই, কাম নাই, দোকানে চলে যায় সকাল সকাল। যায় কি যায় না? সকাল সকাল দোকানে যায়, যে এক সরকারে উঠায় আর এক সরকারে নামায়। একজনের মেয়ে কার সাথে ভেগে গেল, আর একজনের ছেলে কি করলো, এই নিয়ে আলোচনা করে, তাছাড়া কোনো কাম নাই। আহা, এই কথা বলার কারণে, এই গীবত করার কারণে রোজা শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? রোজা শেষ হয়ে গেছে। মান লাম ইয়াদা কাওলা যুর। বলে যে এই প্রকার রোজাদারের মিথ্যা কথা বলা যারা পরিত্যাগ করতে পারলো না, এই প্রকারের রোজাদারের পানাহার ত্যাগ করায় আল্লাহ রাব্বুল আলামিনের কিছু যায় আসে না। কি আসে না? যায় আসে না। প্রিয় ভাইরা আমার, কিছুই যায় আসে না। সুতরাং প্রিয় ভাইরা আমার, রোজা কার জন্য রাখতে হবে বলেন? কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাখতে হবে। বলছেন ফামান শাহিদা মিনকুম ফালিয়াসুমহু। বলে যে
তোমাদের কারোর সাথে যদি রমজান মাসের সাক্ষাৎ হয় সেজন্য অবশ্যই রোজা রাখে। কি করে বলেন? সেজন্য রোজা রাখে।